ও আল্লাহ, তোমার কোরআনের জের জবর হরকত আমি দিয়া দিছি, দিয়া তোমার কাছে আমি ফরিয়াদ করে, আমি যত বড় নাফরমান তুমি তত বড় রহমান, আমি যত বড় গুনাহগার তুমি তত বড় গাফফার। ও আল্লাহ, আমি ক্ষমা চাই, মাফ চাই। আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে পাপ করতাম না, আমি গুনাহ নিয়ে কবরে যাইতাম না, নাফরমানি নিয়ে কবরে যাইতাম না। আল্লাহ তুমি মাফ কইরা দাও। এভাবে কান্দে, আসমান থেকে আওয়াজ এসে গেছে, যা হাজ্জাজ ইবনে ইউসুফ, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আমরা আল্লাহ গুনাহগার, ডাকি আল্লাহ বারবার আমার আল্লাহু আল্লাহ আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এবার একটা দিন ভাই বাইরে দেখতে ফলাই দিব, মা ফলাইব, বাপ ফলাইব, স্ত্রী সন্তান কেউ কাছে আইবে না তোমার কাছে। এমন একটা দিন সবাই নাফসি 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 নাফসি। হে যুবক ভাই, তোমার বিশ্বাস আছে না? তুমি জাহান্নামের আগুনের কথা তোমার অন্তরে ঢুকে না? দুনিয়ার রং তামসা লইয়া পড়ছ, তোমার মতন যুবকরাও কিন্তু আজরাইলের দলে। আরো জোরে কর, আজরাইলে শুধু মুরব্বী দীক্ষা দীক্ষা সাদা দাড়ি দোলা দীক্ষা দীক্ষা নেয় না, আজরাইলে বিদেশিরও নে, স্বদেশিরও নে, চাকরিজীবীরও নে, বুড়ারেও নে, জুয়ানেও নে, গর্ভ অবস্থায় সন্তানদেরও নে, গর্ভ থেকে জন্ম হওয়ার পরও নে। আজরাইল তো আল্লাহর হুকুম হবে যে সময় তোমারে দুর্ম সেই খবর। আর ঠিক কিনা? এর আগে বন্দা তওবার দরজা হুলা, তাওবার দরজা হুলা না বন্ধ? আরো জোরে কর, তাওবার দরজা হুলা না বন্ধ? গুনাহ কইরা লাইছো, কইরা লাইছো গুনাহ, আল্লাহর বই ঢুকে গেছে গা। কত সুদ ডাহাই আল্লাহর বই ঢুকা তওবা কইরা আল্লাহর উলি হয়ে গেছে। তওবা করে কি হইছে? আল্লাহর উলি হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াদ, যার বইয়ে মানুষ সন্ধ্যার পরেই রাস্তা দিয়ে গেছে, কত বড় ডাহাই। ফুজাইল ইবনে আয়াদ কত বড় ডাহাই, সন্ধ্যার পরেই রাস্তা দিয়ে গেছে। এক বেটা জিজ্ঞা, ও বাবা এই রাস্তা দিয়ে যাইতে পারোনি? কেন? কই রাস্তা বলে ডাহাইতি ধরে। ডাহাইত ফুজাইল ইবনে আয়াদ, হ্যাঁ এক ডাহাইত আছে, তারা তো পড়লে ছুডন জানা, অথচ ফুজাইল ইবনে আয়াদের ঠিক আছে। জুড়ে কইতে সুবহানাল্লাহ, আর জুড়ে কার দ্বারা কইতাছে? ফুজাইল ইবনে, যে হানে বাগের বই সে হানে ওই রাত্র হয়। ফুজাইল ইবনে আয়াদ এত বড় ডাকাইতের সর্দার, শুধু ডাকাইত না সর্দার। মানুষের জায়গা জায়গা কি করে দেয়? বন্টন করে দেয়, আর সব ডাহাইতি কইরা তার কাছে না জমা দেয়। আর ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি কইছে, তোমরা যে ডাহাইতি করবা, লোকটার বাড়ি কই জাইন না বুঝা ডাহাইতি কই। সুবহানাল্লাহ জোরে কর। এই বেটা নাম ঠিকানা লইয়া লইয়া ডাহাইতি করছে, যখন আল্লাহর বই ঢুকে গেছে, এই ডাহাইতের মাল নিয়া নিয়া বাড়ি পৌঁছাই দিয়েছে।
এক বেটার কাছে গেছে, ভাই আমি তো তোমার মাল লাইকা দিছিলাম ডাহাইতি কইরা, কই ব্যাগের ভিতরে তো টাকা ভরপুর আছে, স্বর্ণ না অর্ধেক ব্যাগ কই আছে, না বেশি আছে, বেশি কইতে দেরি হইছে, স্বর্ণের মুদ্রা তুলি ভরতে দেরি হইছে। ওই লোকটা ডাক দিয়ে বলেন, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি কেমন তওবা করছো পরীক্ষা করেছি, এই মালের আর দরকার নাই, আমি এই মালের দাবি ছেড়ে দিলাম। ফুজাইল রে, সুরে মাল নিলে ফেরত দে না, ডাকাতে মাল নিলে ফেরত দে না, তুমি যখন মাল নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসো, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর ওলি হয়ে গেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কো বান্দা, আমার রহমতের দরজা 24 ঘন্টা বন্দার জন্য হুলা। আল্লাহর রহমতের দরজা হুলা না বন্ধ? আর জুড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি নি। ফুজাইল ইবনে আয়াস চোখের পানি সারে আর কান্দে, বাবা এই রাস্তা দিয়া নির্ভয়ে যাও, হে বাবা ফুজাইল ইবনে আয়াস ভালো মানুষ হয়ে গেছে, ফুজাইল ইবনে আয়াসের জন্য দোয়া করো। ফুজাইল ইবনে আয়াস আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। আপনারে জ্বালায়ও নাই আল্লাহ, তোমার দুজকের আগুনে এমন কঠিন আগুন আমরা সইব কেমনে, জাগা যদি নাহি দাও গো আল্লাহ দরবারে তোমার, জাহান্নাম বুঝি আছে লেখা কপালে আমার, জাহান্নাম বুঝি আছে লেখা কপালে আমার। এ আব্বা, যুবক ভাই, তোমাকে কত সম্পদ মূল্যবান জিনিস আল্লাহ বিনা পয়সা দিছে, তুমি শুকরিয়া আল্লাহর কাছে আদায় করো, আল্লাহর কাজ করো। যাদের ওয়াজে যাদেরকে ধরে না, কোরআনের কথা যাদেরকে ধরে না, তোমরা পুরা কপাল, কপালের মধ্যে দুর্গতি আছে, দুর্গতি আছে, সময় আছে রে যুবক ভাই। হে বাবা, তওবা করো, কুরআন হাদিসের বিরোধিতা কাজ করতে যায়ও না। কি বলে ঠিক কি না? তওবা করো, তওবা করো। কুরআন হাদিসের কাজ যেই করে কাজটা ভালো, ভালো না হারাম? ভালো। যে মুরব্বী কইতাছে, আপনি কি কোন? ফুজাইল ইবনে আয়াস তো সাধারণ ডাইট না, বেটা ডাকাইতের কমান্ডার। এই বেটা ভালো হয়ে গেছে গা, আল্লাহ তারে কবুল করে এমনি। আর জোরে কর, আহা তোর ডাহাই বেটা আল্লাহর উলি হয়ে গেছে গা। সাহাবীর পরে তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উলি কুলের সম্রাট হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি, দুইজনের পরে ওই ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি। ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলহের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, সাজারা কইলা দুইটা নামের পরে ওই ফুজাইল ইবনে আয়াজ। কত বড় আল্লাহর একজন উলি। শীতের কাপড় নাই, হোস করতে যাইতেছে, আল্লাহ স্বপ্নে দেহে, এই মহিলা তুমি তো শীতের কাপড় বাড়ো, একটা কাফেলা আইতাছে এই দিক দিয়া, এই কাফেলার সর্দারের নাম হইল ফুজাইল ইবনে আয়াজ। এই বেটার কাফেলার সব রূপে কাপড় দিয়া দিল।
আর জোরে কর। সব লোকে কাপড় দিয়ে দেয়, বিড়ি কাপড় নিয়ে দাঁড়ে নিছে। আপনারা কাপড় দিবার লাগে আমি স্বপ্নে দিচ্ছি। কেমন তওবা করছে আল্লাহর কাছে, কেমন কান্দা কানছে, কবরের বই তার ভিতরে কেমন ঢোকা ঢুকছে, জাহান্নামের আগুনের কথা তার ভিতরে কেমন ঢোকা ঢুকছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহরে বই করার দরকার আছে। হাতুড়ে 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 আল্লাহ আল্লাহ, আজকে শেষ দিন, তোমার দরবারে আমরা তওবা করতেছি। আমরা এলাকার মানুষ, বুজুর্গানের দিনের সহবতে ওয়াজ শোনার জন্য আমরা আসছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ কইরা আল্লাহ আমাদের কবুল করো, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে হেফাজত করো। অনেক রোগী আছে, আল্লাহ শিফা দান করে। বলতেছিলাম আমরা দলিল ছাড়া কাউকে মহব্বত করতাম না। দলিল আছে, আরো জোরে কোন আসেনি? শরীয়তের দলিল আসেনি? আছে। তো অনেকে নবীরে মহব্বত করতে বলে দলিল লাগে না। এক জায়গা গেছি ওয়াজ করতাম, তো গেছি বর্দা কইতাছে সুন্নি বক্তা না হইলে ওয়াজ করাম বাপের ভিতরে ওয়াজ। কি বক্তা লাগবো? সুন্নি বক্তা। আমার কাছে হুজুর কইতাছে ওয়াজ করবার লাগে দিত না, কি বক্তা লাগবো? সুন্নি বক্তা লাগবে। আমি মুসকি মুসকি আসি, আমি কই আমি তো জানি জৈনালাদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। এক বেড়া এক মহিলারে দীক্ষা বেগ টেক টাইনা দইরা বীরের কামড় জোর টাইনা ধরছে। এই বীরে কইতেছে বাঁচাও বাঁচাও, মানে মারলি। এরপর তার বেড়েছে দুই যাইছে, ই বেটা আল্লাহু আকবার। ই বেটা কিতা করে নামাজ ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিডি কই বেড়ো আমারে অত্যাচারটা করছে। বেটা কই দূর বিডি বিত্তুমিজের ঘরে বিত্তুমিজ। ই বেটা নামাজে পড়তাছে, বেটা বুঝি তোরে বুঝি ইজ্জত নষ্ট করছি, তোরে বিডাইতে জাতি বলা না। অহন বিডি কো বাবা বাবা রে, মোল্লাই তো জানে, আরে বাপরে যে পাঠা এ আবার এগুলো নামাজ ধরে গেছে, নামাজিরে পুলিশও ধরে না। আরো জোরে কহ, হ্যাঁ সুন্নি বক্তা ছাড়া ওয়াজ করো। আমি কইছি কি আছে হইলো, আগে সুন্নি হইয়া সাইড ওয়াজটা করো। সুন্নি হইতে কিতা লাগে? ও কিয়াম করণ লাগে, দাঁড়ায় কিতা করণ লাগে? কিয়াম করণ লাগে। আর কিতা করণ লাগে? হাইর গাউন লাগে, হাইর গাউন লাগে। কিতা করণ লাগবো? হাইর গাউন লাগবো, দাঁড়ায় কিয়াম করণ লাগবো, নাচানাচি করণ লাগবো। নাউজুবিল্লাহ কইতেন না। আমি কই কি আছে, আমি দাঁড়াইয়া 3টা শর্ত দিছ, 2টা শর্ত না, একটা করুন কুসু হাইর কুসু গাও, হাইর কুসু কেমন কাচ্চাতে হইল। একটা মানলেও কোনো রুমে জানটা বাঁচাইতাম। আমি গিয়া বইয়া ভূত বাড়া বইরা সুর করছি, মুর্শিদ ফরস মুনি গো মুর্শিদ নামটি যে করছে সাদর। হেরা পাটু লাগাইলা ও বোন ও বোন, ওই আমরা তোর ওর কই না। বিনা দুধে দই বসাইয়া তুইলা সে মাহন ফান করিলে ববের হৃদা লাগে না লুহা। সাব্বাস সাব্বাস কথাটি শুনি অন কি হয়ে গেছি গা আদি শুননি। এরপর দা নবীর আশেখের ওয়াজ শুরু কইরা দিলাম। মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাদের ভিতরে ডুববা আগে, ওয়াজ করবা পরে। আরো জোরে কর, দূর থেকে যদি ইটা মারো ইবেনার কাছে আইব, ইবেন আইতো না। ওই গোয়াল হলা লক্ষ্মী মোরা মণিপুর কত হারাম জায়গা, এই এলাকার মানুষ তাবলিগ জামাত হয়েছে। গিয়া দেখেন গা কত তাবলিগ। কোন কারণে? আমরা আগে প্রথমে ঢুকছি, শূন্য ঢুকছি, হেরারে কখন অহাবি বানাচ্ছি।
আর ওহাবি যারা হাঁটি সুন্নি তারা, ওহাবি যারা হাঁটি সুন্নি তারা, আর সুন্নি যারা বলল তারা, নামদারি সুন্নি যারা বলল তারা। যা ওই বলতেছিলাম, তো আমরা দাঁড়াই না, এইদিকে ছোট আছে, এইদিকে ছোট আছে, আর আমরা যুবকরা পিছিয়ে আর কটা ছোট বিছাই দেয়, একটু মহব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বালা মানুষ আলা মানুষ, আর যারা বদনাইমা এরা যত বালাও বদনাম করবো। হ্যাঁ, বিড়ির বিয়া ঠিক হয়েছে, খুব সব বালা বালা, একটু দূর আছে বিড়ি হিসাব করেছে, উঠ্টু হানে কয়ে দিছে বিয়ে আসে না গেছে গেছে গা। ভাই মানুষের আল্লাহ গিবত তো আসল দুবিনাল জিনা, জিনার সে হারাম গিবত, গিবত জিনাতে হারাম। গতকাল আমি গেছি গা মনপুর এন ওয়াজ করতেছি না, নিজের ওয়াজ ফালাইয়া তেহারু দিকে তো যাবে। আর যদি না যাইতাম তে ককিতা ওয়াজ কোনান্দা না থাকলে ওই ফুলা ফাঙ্গ এনে একটা সুর করে এমনো আছে, এমনো আছে যারা এইটা করে করবই, তারার কথা লই আমরা চললে চলবে না। কি বলেন ঠিক কিনা? কইলে গুনাহ মাফ হইব, কইলে গুনাহ মাফ হইব। যা আমি বলতেছিলাম, আল্লাহ বলছে বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, রহমতের দরজা বন্ধ না হুলা, আরো জোরে ওলির দরজা বন্ধ না হুলা, কারামতের দরজা বন্ধ না হুলা, নবুয়তের দরজা বন্ধ, আসমান থেকে কিতাব নাজিল হওয়ার দরজা বন্ধ। এই হাদিস আমি যদি দিক দে এন একটা শেয়ার দে না, এন আছে এন আছে ওই যুদ্ধ বুঝাম ফেরতালে দেখে হিংসা কইরা হ্যাঁ হ্যাঁ। তো হিংসুক ওষুধ খাইলে গাও শুকা, রূপ ভালো, হিংসুকের গাও কোনোদিন শুকাইবে না না না। আর জোরে কর দেখেন, নিজে নিজে মানুষ যখন ফুরির পত্র হয়ে যাকা তারে আরো এত নসিহত করা লাগে না। হাজ্জাজ ইবনে ইউসুফ, হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আছেন, বড় বড় সাহাবীরে হত্যা করছে, এত বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ। উনি দেশটা পরিচালনা করতেছে। এই দেখে না রে, এইটা আরে কত নমুনার পাগলা এরে আল্লাহ। আচ্ছা সবাই আমরা বসে যাই, মোহাম্মদ একটা একটু জিকির করি আল্লাহু আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। এতে প্যান্ডেল বইরে গেছে। হ্যাঁ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো হাজ্জাজ ইবনে ইউসুফ কত বড় জালেম বাদশা, সাহাবায়ে কেরামকে সহ হত্যা করছে।
এই জালেম বাদশা কো আমি যে দেশটা চালাইতেছি, আচ্ছা মানুষে আমারে ভালো কোনা মন্দ কো, আমি সাধারণ বেশি এলাকা গিয়ে হাইটা হাইটা দিহি আমারে মানুষে ভালো কোনা হারাপ কো। সুবহানাল্লাহ বুঝতেন না? তার এই ধারণাটা ভালো না হারাপ, এই ধারণাটা ভালো ধারণা। তো মানুষ কইলাম আমনে শাস্ত্রল বইলে যে যত বড় হোক এন একটা ওয়াজ বসে কিছু কৌ বুঝিনি খুব চলে হল্লার নাম নয়। আর হে একটা মানুষ, অথচ হের সাথে বইয়া চাটা হাইয়া হেরে মরাই ছেড়ে বাজান আপনি না থাকলে এই এলাকার শান্তিতে থাকলো না। চাটা হাইয়াইছে হাইয়া দুগান হয় আবার হের বলবো হে একটা মানুষ আসেনি 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 আল্লাহ একসাথে উঠতে। অনেক সময় আমি গেলে কখন করে এই মুনি 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 আমার বিরুদ্ধে করছে, আমি ভালো মন্দ করি না, যে বেড়ার আমার বিরুদ্ধে বদনাম করছে এই বেড়া আমি গেলে হুজুর আপনি না থাকলে আমরা কানা। আচ্ছা খুঁজছেন ওহন সবচেয়ে বেশি মহব্বতই বেশি করে এই বেড়া বাইরে দেখতেছে হাজ্জাজে মিশুবে ভালো কোনা হারাপ, তো বালা বুড়া মিললে চলতেছে। তখন বেড়ার কত দেহ না কইতাছে হাজ্জাজ ইবনে ইউসুফ ইবনে নাক বেড়া কইতাছে এই বেড়া দোকান ফাটা বুঝে দেখো হে বেড়া হারাপ বেড়ার নাম লইতাছ বেড়ারও কইলাম কান আছে এই বেড়া শুনিনি শুনতাছে বেড়ারও কান আছে। বাবার এ উচিতের বাত না এনে দেবো এর দোকান পুলিশে দইলে দের জন্য দেবো গা চাষা দের যা কইব হ্যাঁ কেটা কুচি নিতা কইতো। আর এমনি ওখানে কইতেছে বেড়ার বেড়া বেড়ার বেড়া একটা বেড ভাই বিপদে বইরা দেহ তোমার লাগি কেউ নাই কেউ নাই। আরো দূরে কোন ঠিক না বেটে বিপদে বইরা দেহ কেউ নাই। তো হাজ্জাজ ইবনে ইউসুফ উনি এক দরবেশটা কইতাছে আচ্ছা বাজান এই দেশটা যে পরিচালনা করতেছে হাজ্জাজ ইবনে ইউসুফ হে ভালো না হারাম? তো ওই দরবেশ কইতাছে হাজ্জাজ ইবনে ইউসুফের নাম কইও না, হে নষ্টের ঘরে নষ্ট নষ্টের ঘরে নষ্ট নষ্টের ঘরে নষ্ট, হে নাম লইলে শরীরের পশম পুড়ে যাবে। কই মনে নষ্ট আবার কই মনে নষ্ট, হ্যাঁ আল্লাহর গজব পড়ো খেরুবে এর হরে না বেটা কই আচ্ছা চাচা ওহন আপনি আমার ভালো কইরা দুইছেন আমি যদি হাজ্জাজ ইবনে ইউসুফ এই বেটা কইলাম হাজ্জাজ ইবনে ইউসুফ পারে বাজান রে কইছে কথা টিহু আমি মাসে 5 দিন পাগল, মাসে কদিন পাগল 5 দিন পাগল। আর 5 দিন যেতে সময় পাগল আমার কাছে বালা মন্দ আফরে আমি যা মুহে দায়ে তাও তুমি যদি 25 দিনের ভিতরে আইতা তো তোমারে ভালোই করতাম পুরা পাগলের সময় পুরা পাগলের রব আইস। আমি আসলে আমার মাথা বুদ্ধি ঠিক নেই বাজান রে আল্লাহ তোরে বাসা তোর মতন রাষ্ট্রের মধ্যে তোর বালা বাসা নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ পারি বাবা বাবা রে মানুষ বুঝি মুলু ফিসে গেলে হারাফেরও শেষ নাই আর সামনে আইলে বালার অভাব নাই। তাইলে সব সাইরা দিয়া আল্লাহর বই অন্তরে ডুহাইয়া 2টা জিনিস করন, 2টা জিনিস জিকির আর ফিকির, জিকির আর ফিকির, জিকির আর ফিকির করতে রাজি নি আমরা। দূরে একটা আওয়াজ নারায়ে তাকবীর। আব্দুল মান্নান উসমানী সাহেবের আগমন মালিহাটা আরামবাগের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যাও হোক হাজ্জাজ ইবনে ইউসুফ তার ভিতরে কার বই ঢুকছে আরো জোরে কহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হাজ্জাজ ইবনে ইউসুফ ডাকে আল্লাহ আমি একজন নাফরমান, আমি একজন নাহান্দা, আমি একজন গুনাহগার, আমি একজন পাপী, আমি পাপিষ্ঠ, আমার মতো নাফরমান আমার মতো গুনাহগার তুমি নে নাই আল্লাহ
30 পারা কোরআনের জের জবর নাই, আমি 30 পারা কোরআনের জের জবর সব ফেস আমি দিয়া মত লম্বা যা আছে সব দিয়া ঠিকঠাক করে দিছি। জের জবর ছাড়া কোরআন শরীফ আলেম উলামা পড়তে পারে, সাধারণ মানুষ পারে না। কি বলে ঠিক না বেটে? ও আল্লাহ, তোমার কোরআনের জের জবর হরকত আমি দিয়া দিছি, দিয়া তোমার কাছে আমি ফরিয়াদ করে, আমি যত বড় নাফরমান তুমি তত বড় রহমান, আমি যত বড় গুনাহগার তুমি তত বড় গাফফার। ও আল্লাহ, আমি ক্ষমা চাই, মাফ চাই। আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে পাপ করতাম না, আমি গুনাহ নিয়ে কবরে যাইতাম না, নাফরমানি নিয়ে কবরে যাইতাম না। আল্লাহ তুমি মাফ কইরা দাও। এভাবে কান্দে, আসমান থেকে আওয়াজ এসে গেছে, যা হাজ্জাজ ইবনে ইউসুফ, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আমরা আল্লাহ গুনাহগার, ডাকি আল্লাহ বারবার আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু নাফরমানকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা রে পারিনি। তবে তওবা করতে হবে, খালেস তওবা। কি তওবা? খালেস তওবা। আমরা কইলাম তওবা করি টি হই, মসজিদে গিয়ে তওবা করি, মসজিদের বাইরে গেলে আর তওবার কথা মন তাই না। আল্লাহ কয়, বান্দা তুই যাওই করছ ভুল কইরা 100 বার ওই কইরা লাইছ তওবা, আবার আইছ, আবার তোরে কই খালেস তওবা কর। হ্যাঁ, খালেস তওবা করতে রাজি নি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আহা ভাই, কবরের মধ্যে কাফন লইয়া যাই ভাই, কাফনের কাপড়ের কিন্তু ফগট নাই। আরো জোরে, কাফনের কাপড়ের কি নাই? পকেট নাই, পকেট নাই। সাবধান, সাবধান, সুজা হইয়া যাও, সুজা হইয়া যাও। সুজা হয়ে গেলে কবরটা বেহেশতের বাগান, আর যদি সুজা হইয়া না যাও জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। এক ইহুদি আমরা নবীর কাছে আসে, নবীর কাছে আয়েশা বলেছে, মৌলানা মনির হোসেন, হ্যাঁ হুজুর আয়েশা বলেন, আয়েশা বলেন, দিদি আয়েশা বলেন। মাশাআল্লাহ, আয়েশা বলছে, এই শুনতে পারবেন? মনের মতন ইখলাসি বয়ান। আল্লাহু আকবার।